এসআইআর নিয়ে বিজেপির আত্মঘাতী গোল। মতুয়া ভূমেই আনম্যাপড ভোটার বেশি, সংখ্যালঘু অধ্যুষিত এলাকার তুলনায় কম। আনম্যাপড ভোটার প্রায় 30 লক্ষ। বিজেপির কি প্রতিক্রিয়া শুনুন। এই দেশে আমার যতটা অধিকার আছে, বাংলাদেশ থেকে যে হিন্দু উদ্বাস্তু এখানে এসেছে, যে মতুয়ারা এসেছে, যে নমশূদ্র এসেছে, তাদের অধিকার একই রকম আছে। এটা আমার নয়, গান্ধীজির কথা। সুতরাং একজন হিন্দু উদ্বাস্তু যারা নিজেদের ধর্ম, নিজেদের সম্ভ্রম, নিজেদের পদবি রক্ষা করবার জন্য আজকে পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের জন্য সিএর ব্যবস্থা করা হয়েছে। কারোর নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না। এই বিষয় নিয়েই আমরা কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি বলছেন বটে যে একজনও হিন্দুর নাম বাদ যাবে না। যতটা আমাদের অধিকার বা শ্রমিক ভট্টাচার্যের অধিকার, ততটাই মতুয়াদের অধিকার। কিন্তু যেটা দেখা যাচ্ছে অঞ্জনদা, যে মতুয়া ভূমেই সেখানেই তো আনম্যাপড ভোটার সবচেয়ে বেশি। 30 লক্ষ ভোটার, আনম্যাপড ভোটারকে ডাকবে কমিশন হিয়ারিংয়ে। কি ছবি এই মতুয়া ভূমে, অর্থাৎ এই ঠাকুরনগর কিংবা বনগাঁ, রানাঘাট, এই সমস্ত এলাকাগুলোতে কি ছবি সেখানে? দেখো, প্রথমেই বলি যে এটা বিজেপির কাছে একটা আত্মঘাতী পথ হয়ে গেছে। হয়তো বিজেপির নেতারা বুঝতে পারছেন, তারা প্রকাশ্যে কিছু বলতে পারছেন না, তারা বারবার দিল্লি দরবার করছেন, তারা বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছেন, কখনো শ্রমিক যাচ্ছেন, কখনো শুভেন্দু যাচ্ছেন, কখনো সুকান্ত যাচ্ছেন, এই পরিস্থিতি থেকে বাঁচবার জন্য। তারা যে পথ ভেবেছিলেন যে এসআইআরের মাধ্যমে 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে, তা কার্যত তার ধারে কাছে যেতে পারেনি। 1, 2 হচ্ছে তারা বলেছিলেন যে রোহিঙ্গাদের নাম বাদ চলে যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বিজেপির যেখানে সবচেয়ে বড় ঘাঁটি, সেই মতুয়া ভোট কার্যত নাম কার্যত বাদ চলে গেছে। সিএর মাধ্যমে তারা মতুয়ার নাম তুলতে চেষ্টা করেছিল, কিন্তু আদালত পরিষ্কার বলে দিয়েছে যে আগে নাগরিক, তারপর ভোটাধিকার। ফলে যারা সিএ অ্যাপ্লাই করেছে তারা কোনোভাবেই ভোটার তালিকায় নাম তুলতে পারছেন না। ফলে পুরোটা ঘেটে হয়ে গেছে। ফলে বিজেপিও বুঝতে পারছে না যে কি পথে এই এতগুলো ভোটার, এত লক্ষ ভোটার, তাদের মতুয়া সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের ভোটার, এই পথ থেকে তারা বেরিয়ে আসবে। গলার জোরে শ্রমিক ভট্টাচার্য আজকেও দাঁড়িয়ে বলেছেন পূর্ণাঙ্গ ভোটার তালিকা বেরোনোর পর যে কোনো হিন্দুর ভোটাধিকার বাদ যাবে না। কিন্তু শ্রমিক ভট্টাচার্য কিসের ভিত্তিতে বলছেন? কারণ তালিকা তো বেরিয়ে গেছে। ফলে তারপরেও দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য এই দাবিটা কোন ভিত্তিতে করছেন? তুমিও জানো, শ্রমিক ভট্টাচার্য জানে, আমি জানি, আমজনতা জানে যে এত তাড়াতাড়ি সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে না। তার একটা লেন্দি প্রসেস, রাজ্যের ওপিনিয়ন লাগে, কেন্দ্রের ওপিনিয়ন লাগে, আইবির ওপিনিয়ন লাগে, এরকম নানা একটা লেন্দি প্রসেস। বিজেপি চাইছে এই প্রসেসটাকে 2 মাসের মধ্যে শেষ করতে, কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব? কারণ আইন যা বলছে, সেই আইনের বেড়াজালে যদি ঢুকতে হয় তাহলে কোনোভাবেই এটা 2 মাসের মধ্যে শেষ করা সম্ভব নয়। বিজেপি চাইছে 2 মাসের মধ্যে এটা শেষ করে সিএর মাধ্যমে আবেদন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? পুরোটাই বিজেপি কার্যত ব্যাকফুট, এবং ব্যাকফুট থেকে বেরোনোর জন্য তারা এখন একটাই স্লোগান দিচ্ছে যে কোনো হিন্দুদের নাম বাদ যাবে না। নাম কিন্তু অলরেডি বাদ চলে গেছে। প্রচুর হিন্দু কিন্তু এই নিয়ে বিজেপিকে প্রশ্ন করছে, বিজেপি নেতাদের প্রশ্ন করছে। বিজেপির নেতারা কিন্তু কোনো উত্তর দিতে পারছেন না। তারা সিএর কথা বলছে, কিন্তু সেই পদ্ধতি অনেক দীর্ঘায়িত। ফলে সবটা মিলিয়ে একটা জটিল জটে পড়ে রয়েছে বিজেপি। তারা হয়তো আশা করছেন যে 20 তারিখ শনিবার রানাঘাটে প্রধানমন্ত্রী আসবেন, কোনো সমাধান তিনি দিতে পারেন কি না সেটাও দুরাশা। কারণ সাংবিধানিক নিয়ম যা আছে তাতে কিন্তু সিএ এত তাড়াতাড়ি সম্ভব নয়। ফলে বিজেপি কি করবে, মুখে যা বলছে তারা নিজেরাও অনুভব করছে যে এই জট থেকে তারা বেরোতে পারবেন না। হয়তো 26-এ মতুয়া ভোট তাদের কাছে একটা বড় ধাক্কা খাবে। একদমই। অনেক ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। মতুয়াগড়ে কিন্তু বড় ধাক্কা খেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অন্তত তথ্য যে খসড়া তালিকা প্রকাশ হচ্ছে সেই কথাই বলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রাফিক্সের মাধ্যমে আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলেও ধরছি।